তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন কি হয়েছে? ছেলে পক্ষ জানে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে না। এখন যা, গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাব। তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। মা, এখন কিন্তু তোমরা লিমিট ক্রস করে ফেলতেছো। যখন ডানে যেতে বলো ডানে যাই, বামে যেতে বলো বামে যাই। এখন বিয়েটাও কি তোমরা এইভাবে করাবো আমাকে? কি হবে রাহান? বিয়ের জন্য সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায়? তাড়াতাড়ি রেডি হও। আরে নেন না, শরবত তারেন। কি হলো তুমি মা, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে, আসছি। আসুন বল, বসে থাকো। মাশাআল্লাহ, সুন্দর। মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও। রায়হান দেখ, আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সেই ব্যবস্থাটা করে দেন। বাদ বাকি কথা আমরা বলে নিব। আপনি বলতে পারেন। আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখেই খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসেন, জোর করে এনেছে আমাকে। এটা কোনো কথা? তার উপর আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। তোমাদের কি আরো সময় লাগবে? আই থিঙ্ক উই আর ডান। মেয়ে পছন্দ হয়েছে না? একদম পছন্দ হয়েছে, এটা খুবই সুন্দর। এই মেয়ে যদি আমার ছেলে বউ হিসেবে অনেক খুশি হব। থাকলো ভাই, আপনি কোনো কথা বলতেছেন না কেন? একটু মতামত দেন। মেয়েটারে ভালো লাগছে, আদব কয়দা ভালো। তোমার বোনের কি অবস্থা? এখন তো আর আগের দিনের ছেলে পেলে না, এখনকার ছেলে পেলে, বুঝতে পারছো? তুমি ডাক দাও না তোমার বোনের কথা বলি। চারমেন, তোর কি সব বলে দিতে হবে? তুই কি তোর দুলাভাইয়ের কাছ থেকে ছেলেটার নাম বলে এখন তোমরা পাপা বলতে পারিস না? আমি নাম্বার দিয়ে দিতেছি তোমাকে, একটু কথা বলে আলাপচারিতা করো। সব টাকা তো আর আমাদের না, তাই না? হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন? জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আপা আর দুলাভাইয়ের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি বলতে ফোন দিয়েছেন বলেন না। যদি কি দেখা করতে যাচ্ছেন, কাল দেখা করি। আপনার কমফোর্টেবল টাইম কখন বলেন? বিকেলে নাকি সন্ধ্যায়? বিকেল হলে ভালো হয়। ঠিক আছে। কি খাবেন? কথা বলবো। একদম কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। নার্ভাস? নার্ভাস হওয়ার মতো কিছু নেই। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। আমার একবার বিয়ে হয়েছিল, পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরামর্শ জানা যায় যে ছেলেটা ভালো ছিল না, আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা। ছাড়াছাড়ি হয়েছে, এটা তো দুর্ঘটনা। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমি আপনার হেল্প চাই, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি আর বিয়ে করতে চাই না। কি ব্যাপার? আমাকে দেখে শুনে চুপ হয়ে গেল কেন? কোনো ব্যাপার না, তুই রুমে যা। হাত মুখ ধুয়ে নেবে, খাবার দিচ্ছি। মা, এই সম্বন্ধ আর আগাবে না। প্রবলেমটা কোথায়? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। নেক্সট টাইম যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলো, খুব বেশি খারাপ হয়ে যাবে। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন কি হয়েছে? কিছু মানে ছেলে পক্ষ জানে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে। আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। প্লিজ আপনি একটু ঠান্ডা হন। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। তোমার বোন নিজের ছেলে রেখে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব পালাতে কেন? আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমি এখন শ্বশুর শাশুড়িকে তোমার আব্বা আম্মাকে ফোন দিব, দিয়া বলবো যে তার মেয়ে তারা নিয়ে যা। তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছস, আমি কিন্তু সহ্য করবো না। এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না?
আমার মায়েরা ফেলো, তার কারণ আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মায়েরা ফেলো প্লিজ। আমার বাবা আমাকে তুই করতে পারো। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সব কিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বুঝে। আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। এবার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চোখ যাব। দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না, কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাতটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। চলেন প্লিজ। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আপনার ভাঙেছে না? কি করছেন আপনি? পুলিশ একটা প্লিজ প্লিজ ওরে বলতে বলো কই গেছিস? আমি সব কিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছে হয়েছিল নাকি পরিবার দিয়েছিল বিয়ে? একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? কয়েকজন মেয়ে মানুষ আপনারা তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশনগুলো থেকে একটা মেয়ে কীভাবে বের হবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে তুই বুঝতাম। আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ আপনি একটু দেখে রাখবেন, আর কোনো রিঅ্যাক্ট করবেন না প্লিজ। লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওনারা চাই বলুক একদম উঠে যেতে হবেন না, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না। কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বে এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই, আমি সব সময় চুপ ছিলাম। তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কখন অ্যাক্সিডেন্ট করলো? একটু আমি আর আগে হসপিটালে নিয়ে আসা হচ্ছে। আপা আপা ভাইয়া দরজাটা খোলেন না। কি রে, এত রাতে কি হয়েছে? ও তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে, আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে, তাতে চল। সেট কাদার মতো কিছু হয়নি, বেঁচে এসেছি। বাইক আসলে অনেক স্পিডে ছিলাম, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। শারমিন আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না, সেটা একটা দুর্ঘটনা ছিল।